13 বছর মানতে রাজি আছে, কিন্তু 10 বছর মানতে রাজি না। এখানে অনেকে বসে আছে এরকম, নবীজি 13 বছর মায়ের খেয়েছিলেন, হ্যাঁ হুজুর বলেন, আপনিও কাঁদেন আমিও কাঁদি, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছিলেন ওইটা বলতে গেলে বলে এটা রাজনীতি। কথা বোঝেন না, আন্দাজে চিল্লান, হ্যাঁ কথা বোঝেন। নবীজিকে মানা লাগবে কি 10 বছর না 23 বছর? আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, নওগাঁবাসী এ দাবি আমাদের আছে না নেই? আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি আল্লাহকে, দাবি আছে না নেই? এ দাবি করি না আমরা? আমরা শুধু নয়, বিশ্বে 4500 ধর্ম এখন আছে। 4500 ধর্মের যে ধর্মের মানুষ বলেন সে তার ধর্মের যিনি যাকে মেনে চলে তাকেও ভালোবাসে। আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন ওদের দেবতাকে ভালোবাসে, খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন ওর গডকে ভালোবাসে, ইহুদিদের জিজ্ঞাসা করেন, পৃথিবীর যত জাতি আছে সেই যে ধর্ম মেনে চলে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যে যেই দলে আতে মসে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, আর সে মনে করে এইটাই আসল, বাকিগুলো সব ডিলেট। এটা মনে হচ্ছে না সারা পৃথিবীতে যে যেই ধর্মে আছে, যে যেই মতে আছে, পথে আছে, ওইটাই তার কাছে সঠিক, আর বাইরে যা আছে সবগুলো ভুল। আল্লাহ বলেন তার দলীয় কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। দুনিয়াতে সবাই যেহেতু দাবি করে আমরা আমাদের যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে আমরা ভালোবাসি, আমরা মুসলিম 200 কোটির উপরে, কত 200 কোটির উপরে আমরা এখন মুসলিম। আমরা সবাই এই কথা বলতে রাজি আছি যে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, ভালোবাসি। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এই দাবি যদি করে কেউ, তাকে আমি বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসছি, বাসবো। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন, ওইটা করলে। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথা রাখ, আগে প্রমাণ কর, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করে। নওগাঁবাসী বিবেকের কাছে আপনার প্রশ্ন, রাসূলের অনুসরণ করা লাগবে। উনি যখন রাসূল হয়েছিলেন ওই সময় থেকে না, মানে উনি তো জন্ম থেকেই পুরা মক্কা এলাকায়, পুরা আরব জানে কেউ নবী রাসূল বলতো। وَأَوْجَبَ عَلَيْنَا الْإِحْسَانَ بِالْوَالِدَيْنِ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ سَيِّدُ الْكَوْنَيْنِ صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জীবনে যত প্রেম আছে করি যাই সবটুকু দিয়ে দেব নবীজির তরে তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাবল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত নজিপুর পৌরসভা চক জয়রামপুর রোড মাদ্রাসা ময়দানে মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা এন্ড স্কুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজির হারামাইন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম বুলবুল আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আপনাদের এই নদীপুরের সন্তান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রমজান আলী দামাদ বারাকাতুহুল আলিয়া প্রধান মেহমান লাইভ স্টোন হাউস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এই মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান সব ভাইগুলো কোরআনে কারিমের হাফেজ এবং কোরআনের আলেম তার বাবা মা দুনিয়ায় নেই আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরকে জান্নাতুল ফেরদাউসে নসিব করে এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আলহাজ মুয়াজ্জিম হুসাইন অসুস্থ আছে শারীরিকভাবে হায়াতে তাজ্জেবান সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন এই বান্দাদের দোয়া কবুল করে তাকে ফিরিয়ে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নওগাঁবাসী আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আজকের এই রাতের বেলা দল মত নির্বিশেষে অনেককে আগে আসার তৌফিক দিয়েছে অনেককে এখনো আসতেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে নবী কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমানিত হবেন অপদস্থ হবেন আপনি মার খাবেন
লাঞ্ছিত হবেন, লিতাশকার জন্য, কষ্ট সহ্য করার জন্য আমি কষ্ট দেইনি। কোরআনে কারীম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্য। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নাম উপরে তুলে দেইনি? যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটা আমি আল্লাহর উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। তাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশ 1150 কিলোমিটার এদিকে ওদিকে কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয়, আমি দেখেছি পঞ্চগড়ের তেতুলিয়া আর একেবারে বাংলা বান্দা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতে বাংলাদেশে প্রায় 14 মিনিট সময় লাগে। 1150 কিলোমিটারে যদি 14 মিনিট একাধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে। সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন, প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয়, 24 ঘন্টার একটা ঘন্টাও বাকি থাকে না যেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না। ওই জামানায় আবু জেহেল বলেছিল মুহাম্মদ বিদায় নিলে, যেহেতু আর কোন ছেলে সন্তান বেঁচে নেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা নয়, প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের বাবা মুহাম্মদ নয়। কারণ আল্লাহ ভালো করে জানতেন পৃথিবীতে অনেক আবেগওয়ালা উম্মত তৈরি হবে। নবীর ছেলে যদি যে কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন, আবুল কাসেম, তয়ব এবং ইব্রাহিম, যে কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকতো, পরবর্তীতে তাদেরকে ওরা নবীর আসনে বসিয়ে ফেলতো। কারণ তারা যুক্তি খাড়া করতে, আগে যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রায় নবীগুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন? এইটাও নবী। আল্লাহ পাক এই জন্য একটা সন্তান প্রাপ্ত বয়স্ক হতে দেননি, আগেই বিদায় দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন, পৃথিবীর বহু কাফের আছে তারা কোরআনে কারীম নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে, ওরা এই জায়গায় রেজাল না দিয়ে সিবিয়ান দিলে ওরা কোরআনের ভুল ধরতো। বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে কোনো পুরুষের পিতা নয়, এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন। রেজাল মানে যারা প্রাপ্ত বয়স্ক 15 বছরের উপরে, আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু 1 থেকে 15 বছরের নিচে। এখান থেকেই তো বের হয় কোরআনে কারীমের কথাগুলো কত সূক্ষ্ম। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, একটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত বের করতে পারবেন না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। কোরআনে কারীম যারা শুধু শুনতে এসেছি, শুনে বাড়ি চলে গেলে হবে না। নবীজিকে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন, ওই গ্যারান্টি দেখার সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আমি যা বলবো আপনি একটু গভীরে নিয়ে যাবেন, দেখবেন আনন্দ পাবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বিদায় হজের ভাষণের শেষ কথা বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কিতাবুল্লাহ, আর 2 নম্বরে আমি নবীর সুন্নাহ।
কথাগুলো ভালো করে মনে রাখেন। নবীজি কিন্তু বলেছেন সুন্নাতু রাসূলিহি। আমার দুই পাশেই দুইজন আলেম বসে আছে, ওখানে মুহাদ্দিস বসে আছে। নবীজি কি বলেছিলেন আমি তোমাদের জন্য আমার হাদিস রাখলাম? কি বলেছিলেন? সুন্নাহ। আজ এই দেশে বহু মানুষ বলে আমরা আহলে হাদিস। না, এই শব্দটা ভুল। আপনি আহলে হাদিস দাবি করে শুধু হাদিস দিয়ে জীবন চালাতে পারবেন না। কথা বোঝেন আমার? এই জন্য যারা বলে শুধু আমরা হাদিস মানি, সহি হাদিস, আপনি সহি মানেন, শুধু হাদিস দিয়ে চলতে পারবেন না। পৃথিবীতে এমন অনেক অনেক নিয়ম আছে যেটা হাদিস দিয়ে মানতে গেলে আপনি শেষ পর্যন্ত সেটি পারবেন না। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন মুহাদ্দিসকে, আগুনে পোড়ানো জিনিস খেলে ওযু ভেঙে যায়, আছে না? এখন যদি চা খান, এটা কি দিয়ে পোড়ানো? এই যে কিছুক্ষণ আগে তো খেতে আসলাম, তাহলে আমার ওযু আছে? ভান্ডামি করা জায়গা পান না। এরকম বহু জায়গা আছে। শুধু হাদিস মানি আমি, এই কথা যারা বলছেন আপনি বিভ্রান্তিতে আছেন। একটু চিন্তা ভাবনা করেন কোরআন হাদিস নিয়ে। আমরা শুধু আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও এই শব্দটাকে কিছু গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি এরা চুরি করে নিয়েছে, ওদেরকে সর্বোচ্চ বলা যায় ওরা আহলে বেদাত, আহলে সুন্নাত না। সুতরাং সুন্নি যদি দাবি করতে হয়, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দাবি করতে পারে। তারা সুন্নাতের জন্য মার খায়, তারা সুন্নাতের জন্য জেলে যায়, তারা সুন্নাতের জন্য ফাঁসির গলি গড়ায় নেয়। আর যারা সুন্নির ধ্বজাধারী, 3 দিন আগে দেখেছেন আমার তাহেরি ভাই পুলিশ দেখে পালিয়েছে। কিসের সুন্নি? এটা একটা ভণ্ড। এটা যে ভণ্ড, ফতোয়া দেওয়া লাগবে, ফতোয়া ছাড়াই ভণ্ড। কারণ ইসলামের রাম আর বামরা জালেমরা মিলে যত ক্ষতি না করেছে এই দেশে, এই মাজার পূজারী যারা সুন্নির নাম নিয়ে বাংলাদেশে ইসলামের ক্ষতি তার চাইতে বেশি করেছে। আমি নামটা নিয়ে ফেললাম, দুঃখিত। কারণ নাম না নিলে অনেকে মনে করো ও তো আলেম। কিসের আলেম? এটা একটা জালেম। পুলিশ তো আমারও ধরতে এসেছিল 20 সালে, বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যান? কুষ্টিয়ার সদর থানায় না এবি থানায়? আমারও বলছে না, জায়গা মতো। জায়গা মতো কোথায় বলা যাবে না। এরা কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমার চোখ খুলে দিল, আমার হাতের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলছে হুজুর মাফ করে দিয়ে। কোথায় নিয়ে যাচ্ছি? এবার বলছি ঢাকা। ঢাকা কোথায়? এইটা বলা যাবে না। পরবর্তীতে দেখলাম আমি মিনি আয়না ঘরে আছি। বেগটায় আমি যেতে পারিনি, মিনিটায় ছিলাম, ছোট যেটা। এখানে যে কষ্ট দেয়, বেগ যেটা বড়, সেটা আয়না ঘর, এখানে যে কি কষ্ট দিয়েছে। এরপরও অনেকে লেডি ফেরাউনের প্রশংসা করে, ওর সাফাই গায়। আপনি মানুষ, আপনার উপরে তো ঝড় যায়নি। আপনার বাবা যদি ওই রকম আয়না ঘরে থাকতো 10 বছর, তখন টের পেতেন যে হাসিনা কি। আমি নামটা ধরে ফেললাম, ওনার নাম আমি মুখে আনতে চাই না, কারণ নামটা আমার কাছে ঘৃণিত হয়ে গেছে। হিটলারের নাম শুনলে যেমন আমার ভেতরে রাগ হয়, চেঙ্গিস খানের নাম শুনলে যেমন রাগ হয়, ইয়াজিদের নাম শুনলে যেমন রাগ হয়, ওর নাম শুনলে এরকম এখন মুসলমানদের রাগ হয়। কারণ আমি নিজে তো সাক্ষী, আমি দেখে এসেছি যে কাজ করেছি কি। একটা মানুষ হয়ে মানুষের উপরে এত জুলুম একজন করতে পারে, সেটা তো দেখেছিলাম, আমার নিজেও পড়লাম। বিশেষ করে আমি জেল থেকে বলছি। এই কারা বসেন, যারা আছেন বসেন, তাড়াতাড়ি বসেন ভাই। আমার নওগাঁবাসী যে কষ্টটাই মানুষগুলো আমাদেরকে দিয়েছিল, বিশেষ করে আলেম নাম দেখলেই আল্লাহ যেন পুরোটা উল্টিয়ে তাদের এখন ওই রকমই অপমান করছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন।
সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ এই কালামানিক কলার পাতায় শুইয়েছে আল্লাহ, অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি ওর বিসিও উড়ে গেছে। হ্যাঁ, ওর এখন বল টেকে কিনা আল্লাহ জানে, কারণ বিসি না থাকলে থাকবে। হ্যাঁ, ওই দেখেন কোর্টের পাচ্ছে। বাকিগুলোর অপমানের কথা নাই বললাম, তাদের যে চরিত্র শয়তান পর্যন্ত অত নিচে নামে নাই, ওদের যা এখন ভিডিও ক্লিপ বের হচ্ছে। মানুষ আল্লাহ ঠিক যেন পুরাটা উল্টিয়ে দিয়েছে। আলেমদের প্রতি যে যেইভাবে অত্যাচার করেছিল আল্লাহ ঠিক তাকে তার চাইতে বেশি দেখিয়েছে। ওই যে যেটা পিসকে হুজুর বলে, রফিকুল ইসলাম মাদানি হুজুর আমার সাথেই ছিল 2 মাস। ও আমারে মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে গেলে গল্প শোনাতো। জামজা ভাই রাত 12টা 12:30টায় আমার হাতের জিলে নিয়ে গেল, আমার পোশাক আশাক সব খুলে ফেলেছে, পোড়া উলঙ্গ করেছে আমারে, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ওর কাঁধের ওপরে হাত দিয়ে বলছে সিগারেট টান। চারিদিকে যারা দাঁড়িয়ে আছে সব তো অস্ত্র নিয়ে, কারণ 2 দিকের রাস্তা ব্লক করা, কি করব কিচ্ছু করার নেই। অসহায় হয়ে বলেছিলাম এক এসআইকে, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। আমি তো অসহায়, এরপর আমি তো মাজলুম, নিজে এমনিতে ছোট মানুষ, যে মহিলাকে ওরা ভাড়া করে নিয়ে এসেছিল আমার চাইতে মনে হচ্ছে ডবল। ওরা আমি কাঁধে হাত দেব কি করে, এইভাবেও আমি সোয়া পাই না। আমার এই পর্যন্ত আমার বালিশ আর ওর বালিশ পাশাপাশি, যখন ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার পা চলে যায়, ওর আমার মাজার কাছে পড়ে থাকে। এতটুকু মানুষ, এত অসহায় মনে হচ্ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে মাজলুমের দোয়া যেহেতু কবুল হয়, বললাম রব্বুল আলামিন তুমি তো সব দেখতে পাচ্ছ। যে লোকটার উপরে এত ভরসা করেছি যে এই লোকটা অন্তত জানলে আমাদের অপমান করবে না, অথচ শুনলাম সেই নাকি এগুলো করাচ্ছে। আমাকে যেভাবে পুরাটা উলঙ্গ করে ওরা এখন ছবি তুলে জাতিকে দেখাবে আমি নাকি এইরকম, তুমি অবশ্যই কিছু দেখিও। আমার আল্লাহ ঠিক ওইটা কবুল করে নিয়েছে। ছোট হুজুরের কি দেখা গেছে, যাই হোক দেখা গেছে যেই লোকটার ইশারায় এটা হয়েছে আল্লাহ তার 3 ইঞ্চি, কথা বলে না কেন, জিকির উঠে গিয়েছিল 3 ইঞ্চি। মহিলারাও জিকির করতো 3 ইঞ্চি। কি গো, কি এটা কি? ওই হারুন আঙ্কেল এমনি আল্লাহ এগুলো করেনি, এদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। পরশুদিনও আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়, দেখলাম যে রিসোর্ট বানিয়েছে, ওনার যে বেতন সরকারি ভাবে আমি তো জানি কিয়ামত পর্যন্ত চাকরি করলেও ওই রিসোর্ট বানানো সম্ভব না। ওখানে থাকতে সর্বনিম্নই লাগে 10,000 এক এক রুম ভাড়া, আর ঊর্ধ্বে আছে 1 লাখ 1.5 লাখ। 1 রাত থাকবেন আপনি মাত্র একটা রুম নিয়ে, সর্বনিম্ন ভাড়া 10,000, উপরে যত বেশি আছে। এমন কোন জিনিস করে না এই হাওড়ের ভেতরে যে নেই, যা মনে চাবে আপনি তাই পাবেন। এই টাকাগুলো তো ফেরেশতারা দিয়েছে। বলেন, আমার মতো হামসাকে বাড়ি থেকে নিয়ে এসে বলছে 50টা মামলা দেব, সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দিন। আমার মতো মানুষকে যদি এ কথা বলতে পারে বলেন, আর উপরে যারা তাদের কি করিস? এজন্য পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমি যে শব্দ নিয়ে বলছিলাম, যারা আহলে হাদিস দাবি করছেন আপনি ভুল পথে আছেন, বসেন এক জায়গায় আলেমদের সাথে, আপনি প্রমাণ করে মিলাতে পারবেন না। আপনি যদি এত হক আহলে হক দাবি করেন, আপনার আহলে হাদিসের নামের ভেতরে এতগুলো দল কেন? শুধু আহলে হাদিস এই নামের ভেতরে 7 দল।
আপনি যদি সভাপতি সেক্রেটারি পদের লোভ নাই থাকবে যে এতগুলো দল খুলে বসে আছেন কোন কারণে? নিজেদের ভেতরে তো আপনার মিল নেই। কথা বলে না কেন? এই শব্দটা আমরা জানি আলেমদের, আমি যাদের কাছে লেখাপড়া করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লোকমান হোসেন, ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী সহ যাদের কাছে আমি পড়েছি, কওমি মাদ্রাসায় আমি শর্ট কোর্সে দাওরা হাদিস করেছিলাম, হাফেজি কারিয়ানা আমার জীবনে যাই পড়লাম কামেল পর্যন্ত মেলামেশা করে আমি যা দেখেছি, পড়াশোনা করে এই শব্দটা গলদ। আহলে হাদিস আপনি বলবেন না, আপনি বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই শব্দটা চুরি করে নিয়েছেন তারা এখন জাতির সামনে যেন এরা আহলে বেদাত এটা প্রমাণ হয়, প্রমাণ অলরেডি হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সারাদিকে চারিদিকে আওয়াজ উঠেছে যে ও আল্লাহর ওলিরা আন্দাজে দাবি করে আহলে সুন্নাত, ওগুলো আহলে ভণ্ড, আহলে বেদাত। নবীজি বললেন আমি তোমাদের কাছে সুন্নাহ রাখলাম আমার আদর্শ, বিশ্ব নবীকে আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে। উনি যখন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, এটা রাহিকুল মাখতুমে পড়বেন। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন ঘোষণা, উনি তো নবী, কিন্তু ঘোষণা যেদিন হয়েছে 40 বছর বয়সে, এই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা 23 বছর। কেউ যদি বলে আমি একটা দিন শুধু মানি না, আপনি কাফের। কথা বুঝতেছেন? জ্ঞানী মানুষ যারা আছেন একটু খেয়াল করেন, নবীজির এই 23 বছরের নবুয়তের জিন্দেগির কেউ যদি বলে আমি এই হাফ দিন মানি না, সে কাফের। কারণ আল্লাহর নবীকে আল্লাহ শারিআ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। উনি যদি বলতেন হা হালাল না হারাম, এত বড় পাওয়ার তার ছিল। 23 বছরে আমরা বাংলাদেশে অনেক মানুষকে দেখি ওনারা 13 বছর মানতে রাজি আছে, কিন্তু 10 বছর মানতে রাজি না। এখানে অনেকে বসে আছে এরকম, নবীজি 13 বছর মায়ের খেয়েছিলেন, হ্যাঁ হুজুর বলেন, আপনিও কান্দেন আমিও কান্দি, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছিলেন ওইটা বলতে গেলে বলে এটা রাজনীতি। কথা বোঝেন না, আন্দাজে চিল্লান। হ্যাঁ কথা বোঝেন। নবীজিকে মানা লাগবে কি 10 বছর না 23 বছর? আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, নওগাঁবাসী এ দাবি আমাদের আছে না নেই? আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি আল্লাহকে, দাবি আছে না নেই? এ দাবি করি না আমরা? আমরা শুধু নয়, বিশ্বে 4500 ধর্ম এখন আছে। 4500 ধর্মের যে ধর্মের মানুষ বলেন সে তার ধর্মের যিনি যাকে মেনে চলে তাকেও ভালোবাসে। আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন ওদের দেবতাকে ভালোবাসে, খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন ওর গডকে ভালোবাসে, ইহুদিদের জিজ্ঞাসা করেন, পৃথিবীর যত জাতি আছে সেই যে ধর্ম মেনে চলে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়াতে যে যেই দলে আতে মসে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, আর সে মনে করে এইটাই আসল, বাকিগুলো সব ডিলেট। এটা মনে হচ্ছে না সারা পৃথিবীতে যে যেই ধর্মে আছে, যে যেই মতে আছে, পথে আছে, ওইটাই তার কাছে সঠিক, আর বাইরে যা আছে সবগুলো ভুল। আল্লাহ বলেন তার দলীয় কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। দুনিয়াতে সবাই যেহেতু দাবি করে আমরা আমাদের যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে আমরা ভালোবাসি, আমরা মুসলিম 200 কোটির উপরে, কত 200 কোটির উপরে আমরা এখন মুসলিম। আমরা সবাই এই কথা বলতে রাজি আছি যে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, ভালোবাসি। কথা বলে না কেন?
আল্লাহ পাক বলেন এই দাবি যদি করে কেউ তাকে আমি বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসছি, বাসবো। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন, ওইটা করলে। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথা রাখ, আগে প্রমাণ কর, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করে। নগাবাসী বিবেকের কাছে আপনার প্রশ্ন, রাসূলের অনুসরণ করা লাগবে। উনি যখন রাসূল হয়েছিলেন ওই সময় থেকে না, মানে উনি তো জন্ম থেকেই পুরা মক্কা এলাকায় পুরা আরব জানে কেউ নবী রাসূল বলতো, এতটুকু না। ওনাকে সারা জীবন বেশিরভাগ 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে চিনতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব বেশি হলো তার চরিত্রের কারণে বলতো আল আমিন, as-সাদিক। কিন্তু এই মানুষটা যেদিন 40 বছর 23টা বছরে আপনি যদি অনুসরণ করতে চান, আল্লাহ এখানে কিন্তু শব্দ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে আমার রাসূলের ভেতরে। বলেন তো আল্লাহ কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা জানতেন না? কথা বলেন না কেন? খুব ভালো করে খেয়াল করবেন, বাইরে যে আবার গীবত করবেন যে কি বললো বুঝলাম না, এই জন্য খেয়াল করতে বলছি। আল্লাহ কিন্তু ভালো করে জানতেন যে আমার নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই শব্দটা না দিয়ে ফি রাসূলিল্লাহ দিলেন কেন? কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে রাসূলুল্লাহ বলে পরিচিত ছিলেন না। উনি ছিলেন আল আমিন, as-সাদিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কথা ঠিক নেই? উনি যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন ওই দিন থেকে শুরু করে আপনাকে অনুসরণ আরম্ভ করা লাগবে। আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, আমি 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নম্বরে আমি নিজেই তোদেরকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করব। শব্দটা আপনি বলেন তো আলেম, মুহাদ্দিস মানুষ বলেন তো ইউহিব্বুকুমুল্লাহ, এটা কি মোজারে নামাজি? অতীতের শব্দ আল্লাহ দেয়নি, মোজারে দিয়েছেন এই জন্য এর ভেতরে 2টা কাল আছে, বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তখন থেকে তাকে ভালোবাসা আরম্ভ করবে। তাহলে আমাদের অনুসরণ যদি এখন থেকে শুরু হয়, আল্লাহ আমাদেরকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন আমি পুরস্কার দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচারের ভেতরেও 2টা কাল। জাম্বুন আল্লাহ দেয়নি যে একটা গুনাহ মাফ করে দেব, যুনুব বহু বছর, একটা গুনাহ রাখবো না। যত অপরাধ আছে সব আমি আল্লাহ মাফ করে দিচ্ছি, দেব। তাহলে শর্তটা কি পেয়েছিলাম? রাসূলুল্লাহর অনুসরণ। কি কথা বলেন না কেন? এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? জবাব দেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? এবার আপনি নিজের বিবেককে বলেন তো আপনার অনুসরণ হচ্ছে, আমিও জানি, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? হয়তো আপনার সুরাত সিরাত দেখলে মনে হয় রাসূলের মতো, কিন্তু আপনার পরিবার রাসূলের মতো না। কথা বলছেন না কেন? আপনার এমন মেয়ে জন্ম দিয়েছেন যেটা স্কিন টাইট প্যান্ট পরে, নাকি নওগাঁয় নেই? একটা যুবতী মেয়ে 18 বছর 20 বছর বয়স, সে তার বাবার সামনে স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একসাথে বসে সিনেমা দেখছে, ওটা বাবা? হ্যাঁ, ও রুচি কি বলেন তো? ও কি মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ? আমি এত নিকৃষ্ট শব্দ বলতাম না। বলেন এটা একটা বাবা বলা যায়? এই জন্য তো মাঝে মাঝে দেখি অঘটন ঘটে যায়। তাহলে আপনার অনুসরণ হয়তো আপনার মাথায় চুল রাসূলের মতো কাটা আছে, দাড়ি আপনি রাসূলের মতো রেখেছেন, জুব্বা গায়ে দিয়েছেন, আপনার হাতে তসবিহ আছে, মানলাম আপনার পুরা বডি ঠিক আছে, আপনার পরিবার ঠিক নেই।
আপনার সমাজ ঠিক নেই, আপনার রাষ্ট্র ঠিক নেই, আপনি অর্থনীতি ঠিক নেই। অর্থনীতির যে একটা ইবাদত অনেকে জানেই না। অর্থনীতি একটা ইবাদত না? ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে কয়জন বুঝতে পারে বা কয়জন পালন করে? আজ ব্যাংকিং ব্যবস্থার নাম শুনলে মানুষ নাক সেটকায়, এটা দুনিয়ার জিনিস। আরে ভাই, বিশ্বনবের একটা ব্যাংক ছিল বাইতুল মাল। কি আমি কি বানিয়ে বলছি? আল্লাহর নবী নিজে ব্যবসা করেছিলেন। আল্লাহর নবীর ব্যবসায়িক সিস্টেম ছিল মুদারাবা। ইসলামী ব্যাংকের যদি কেউ থাকেন, এই যে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদায় যে 18টা নিয়ম আছে, এক একটা পয়েন্টের ভেতরে কতগুলো কথা সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ লুকিয়ে দিয়েছেন। ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই, অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আজ আমাদের ব্যবসাগুলো সত্যি যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে গেছে, যেখানে সুদ খেলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এলাকায় আছে কিনা আমি জানি না, অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 200 টাকা করে বেশি দেয়। এটা যে প্রকাশ্য সুদ আপনি কিন্তু নিজেও জানেন। কি আর সুদ খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। এটা বড় গুনাহ। আর ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার জিনা করা। এত ঘৃণিত কাজ কেউ করবে দুনিয়ায় বলেন? অথচ এখানে বহু টুপি মাথায় দেওয়া দাঁড়িয়েওয়ালা মানুষ এই কাজ করে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই কাজ যারা করছেন এক্ষুনি বাড়ি যে লাভের এই টাকা নেওয়া বন্ধ, আমি না খেয়ে মরে যাব, মায়ের সাথে জিনা করব না। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। খুব আরামে আছে। না না ভাই, আপনি হাত তুললেন, আপনার তো শরম করার দরকার ছিল। আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে। না বুঝেও যদি হাত তুলে থাকেন, যদি এই কাজে কেউ থাকেন, ইসলামী অর্থনীতিটা পড়েন। সূরা বাকারার 178, 79, 80, 81, 82 এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি। ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে। এটা একটা ইবাদত। আপনি রাসূলের অনুসরণ করলে, রাসূল ব্যবসা করেছেন মুদারাবা। মুদারাবার সিস্টেম কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এক কথা বলছে না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে, খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এইটাই মুদারাবা। এটা ইসলামী ব্যাংকে আছে। বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না, আপনার টাইম নেই, এই জন্য তো আমি বলছি না। আমি পাবো কোথায়? আমি কি জোর করে আপনার সাথে লাগাবো? আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ। বলেন ইসলামী ব্যাংকে? হ্যাঁ আছে। রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো এই কারণে, আপনি যদি এদের শরিয়া বোর্ড আছে, এদের আলেম আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা, ইসলাম বোঝে যারা, মাসলা মাসাইল যারা উদ্ভাবন করতে পারে, এই মানুষগুলো এর সাথে জড়িয়ে আছে। চট্টগ্রামের কওমি মাদ্রাসার সবচাইতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি 10 জন আলেম থাকে, উনি একজন। এই কথা বলছেন আমার? হ্যাঁ, আলেমকে জিজ্ঞাসা করেন। ওবায়দুল্লাহ হামজা কত বড় মাপের আলেম। সাইয়্যিদ মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে যদি 10 জন থাকে তার ভেতর উনি একজন। এই জন্য আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে চোখ কান বুঝে কাজ করবেন। যদি গোনা হয় ওদের হবে, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই। নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছে না পড়েননি? বলে না কেন? কিভাবে পড়লেন? কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। উনি কি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লেন না? মানে এবার আপনি বলেন তো, নবীজি নিজে 360টা মূর্তির সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন, ওনার নামাজ হয়? হয়েছে এই কারণে, কারণ ওনার হাত ছিল না।
উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই। ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন, এবার আর মূর্তির সামনে নিয়ে নামাজ পড়ে নাই, নিজের হাতে হযরতে আলীকে সাথে করে ভেঙেছেন। আপনি ইসলামকে ওই জায়গায় আগে তুলে দেন। দেখেন এই দেশের ব্যাংকিং ব্যবস্থা, এই যে অগ্রণী, সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে একটাতেও সুদ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বের বহু মুসলিম দেশে আমি গিয়ে দেখেছি যেখানে সুদ নেই, তাদের ব্যাংক চলছে না, চলছে। তাদের জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আছে। আমাদের রাষ্ট্রীয় জাকাতের নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কায়েম করে দেন, 100 মধ্যে 4 আনা সুদ খেতে পারবে না। তাহলে এটা যতদিন কায়েম না হয় ততদিন আপনি তো কারবার করবেন, নামাজ পড়বেন না। মূর্তির সামনে নিয়ে তখন নামাজ পড়া লাগছে। সুতরাং যতদিন ইসলামী দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আমার মনে হয় এই দেশে ইসলামী ব্যাংকের উপরে যেহেতু আর কিছু নেই, আপনি পাবেনও না। এই জন্য আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আপনি এই জায়গায় কাজ কারবার করেন। রাসূলের অনুসরণ আংশিক করলে হবে না। বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি? আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা পাল্টা দিকে যান। মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকেও বলতো নবী মনে হয় ওই দলের। কি কথা বলেন? আল্লাহর নবীর আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন। এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না, করবো কি করে? আমার 100 জনের মাত্র 15 জন মানুষ আমরা এই দেশে, 100 জনের 15 জন মানুষ আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই। এটা আগস্টের 5 তারিখের আগের বর্ণনা। এখন এই 3 মাস 10 দিনের রিপোর্ট পাল্টিয়ে গেছে। আল জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। এটা যদি সত্যি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে যে হারে মানুষ ইসলামে ঝুঁকতেছে, কারণ অনেক কিছুই দেখা শেষ। কোরআনের বাংলাদেশ 54 বছর তো আমরা দেখলাম কম বেশি, না দেখি নাই? বলেন, বাবা চালিয়েছে, চাচাও চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো বউ চালিয়েছে, আর আপাত চালাইলো। এখন শুধুমাত্র দেখতে বাকি আছে আল্লাহ কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। মুসাফির অবস্থায় আছি, আমি এখনো মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এখনো দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে। আল্লাহ, দুনিয়ায় যদি তোমার কিছুই ভালো না লাগে আমাদের জীবনের, অন্তত মুসাফিরের দোয়া তোমার নবীজি বলেছে ফেরত আসে না। বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলছি।